সুপ্রিয় এইচএসসি আলিম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার অনলাইন ক্লাস 21তম। এই 21তম ক্লাসে আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইসের লজিক গেট নিয়ে আমি আলোচনা করব। তো আমি লজিক গেট নিয়ে এর আগে আরও দুটি ক্লাস নিয়েছিলাম তোমাদের, এর ধারাবাহিকতায় লজিক গেটের তৃতীয় ক্লাস আজকে। তো প্রথম লজিক গেটের প্রথম ক্লাসে আমি নিয়েছিলাম তোমাদের লজিক গেটের পরিচিতি, প্রাথমিক ধারণা ইত্যাদি। তারপর তোমাদের লজিক গেটের দ্বিতীয় ক্লাসে নিয়েছিলাম বুলিয়ান এলজেব্রা লজিক গেটের প্রয়োগ। আজকে আমার এর ধারাবাহিকতায় লজিক গেট সমূহের বিবরণ, বিস্তারিত বর্ণনা। আজকের ক্লাস পরে লজিক গেট শেষ হবে না, তারপর লজিক সার্কিট, তারপর সার্বজনীন গেট সহ আরও কিছু বাকি থাকে, এগুলো আমি ধারাবাহিকভাবে নিব ইনশাল্লাহ। তো যাক, আজকে আমরা এই গেটগুলো অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটা গেট তোমাদের আমি গতদিন বলেছিলাম মৌলিক গেট, অবশ্যই তোমাদের জানা আছে। তাছাড়া নর গেট, ন্যান্ড গেট, এক্স অর, এক্স নর, এই 4টি গেট হচ্ছে যৌগিক গেট। আর অতিরিক্ত একটি গেট বাফার গেট, এই বাফার গেটটাকে নিয়েও আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যাক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে প্রথমে তোমাদের অর গেট নিয়ে আলোচনা করছি। অর গেট দেখো, বুলিয়ান এলজেব্রা যোগের ক্ষেত্রে যৌক্তিক যোগ এর কাজ করা হয়, যৌক্তিক যোগ এর কাজ করা হয়, যার মাধ্যমে তা হচ্ছে অর গেট। তো আমরা দেখে নেই অর গেটের সিম্বল কিভাবে। দেখো, অর গেটের একটি সিম্বল, এটা এখানে আমি দুইটি ভেরিয়েবল দিয়ে দিলাম, ইনপুটে এ বি, আউটপুটে কি পাবো, এ বি, এ প্লাস বি, এ প্লাস বি। আমরা যদি এখানে এক্স ধরি, এক্স ধরলেও হয় অনেক ক্ষেত্রে, পরীক্ষার সময় এভাবেও তাকে আমি তোমাদের পরবর্তী দেখাচ্ছি। এটা আমাদের দুটি ইনপুটের জন্য, এটা কয়টার জন্য, দুটি ইনপুটের জন্য। যদি আমি 3টে ইনপুটের জন্য যদি নেই, তারপরে দেখো এখানে আমি কি করলাম, এ বি সি, এ বি সি, আমরা আউটপুটে কী পাইব, এ প্লাস বি প্লাস সি, এইটুকু পাব। তো আমরা অর গেট এর সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবিল কীভাবে হয় একটু দেখে নিই। তো দেখো, ট্রুথ টেবিলের থেকে আমি একটি আগে ক্লাস নিয়েছিলাম তোমাদের, অবশ্যই তোমাদের জানা আছে ট্রুথ টেবিল নেওয়া আঁকার কিছু নিয়ম আছে। তো দেখো, আমি প্রথমে কি করব, এই দুটি ইনপুটের জন্য একটি ট্রুথ টেবিল অঙ্কন করতেছি। এখানে আমি আউটপুট, ইনপুট দুটি পাশ দিয়ে দিলাম, এখানে ইনপুট আর আউটপুট। ইনপুটে আমার দুটি ভেরিয়েবল আছে, এ
বি, আর আউটপুটে আছে এ প্লাস বি। তো দেখো দুটি ভেরিয়েবলের জন্য, দুটি ইনপুটের জন্য কয়টা সারি হয় সত্যক সারণীতে? গতদিন তোমাদের বলেছিলাম সত্যক সারণী ক্লাসে, অবশ্যই তোমাদের মনে আছে। দুটির জন্য 4টি সারি নেব, 4টি। তাহলে আমি এই 4টি সারি নিয়ে নিলাম, 4টি সারি। তো দেখো আমি এখানে ইনপুটে আমি কি বসাইলাম, এটা যদি একটা 0 একটা 1, একটা 0 একটা 1 বসাই, তাহলে ওখানে 2টা 0 2টা 1, আমি আউটপুটে কী পাবো? এটা কিন্তু যৌক্তিক যোগ, এটা যৌক্তিক যোগ। যেমন মনে করো আমরা একটা যুক্তি দিয়ে দিলাম যে আমরা ওদিক দিকে যাব, ওদিক দিয়ে কি করব? যাব। ওখান থেকে একজন ব্যক্তি কি করলো, ওদিক থেকে যেতে শুরু করলো। যাওয়ার ক্ষেত্রে এখানে রাস্তা দুটি, ওর গেটে দুটি রাস্তা, মনে করলাম ওর গেটে দুটি রাস্তা। তো দেখো যখন শুরু করলাম তখন ওই রাস্তায় গেটটা বন্ধ পাইলাম, ওই রাস্তা বন্ধ পাইলাম, গেটটা বন্ধ পাইলাম। এ পাশে আমি যেতে পারবো? যাওয়া হবে না। তাই দেখো এখানে 0 এখানে 0, দুইটাই রাস্তা আমার বন্ধ, সেজন্য এর জন্য 0। এখন দেখো আমার প্রথম রাস্তাটা বন্ধ ঠিকই, কিন্তু দ্বিতীয় রাস্তা আমার খোলা, দ্বিতীয় রাস্তাটা খোলা আছে, আমি যেতে পারবো। এই রাস্তা আমি না গিয়ে এই রাস্তায় চলে যাব, সেই জন্য 1। এ পাশে ঠিক তেমনিভাবে এই রাস্তা খোলা, এই রাস্তা বন্ধ, এই পাশে আমি যেতে পারবো, 1। এখানে আবার দুটি গেট খোলা, আমার যে গেটের মধ্যে ইচ্ছা আমি সেই গেট দিয়ে চলে যেতে পারবো, সেজন্য 1। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় তোমরা যে প্রায় সময় আমাদেরও বলেও বা তোমরাও মনে করো যে আর কি এটা জাস্ট যোগ করে নেয়। যেমন দেখো 0 0 0 0 1 1 1 1 0 1 0 1 আর 1 1 1। তো দেখো যদি 1 1 1 হয়, তোমরা ওই যে বুলিয়ান, এই যে তোমরা বাইনারিতে যে শিখছিলে যে 1 + 1 1 1 0 ক্যারি থাকে 1, ক্যারিটা কোথায় গেল? সেজন্য এই যোগটা হচ্ছে বুলিয়ান যোগ, যৌক্তিক যোগ। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে বুলিয়ান যোগের ক্ষেত্রে যদি কোনো তার এই যে ইনপুটের মধ্যে একটা 1 থাকে, আউটপুটে 1 হবে। একটা 1 থাকলে হবে, কমপক্ষে একটা 1 থাকলে আউটপুটে 1 হবে। আর যদি দেখা যায় যে 2টা আছে বা 4টা আছে, যেটা 1 থাকলে অবশ্যই 1 থাকতে হবে। তো দেখো এখানে 1 আছে 1 1 আছে 1 1 আছে 1, এদিক থেকে আমরা মনে রাখতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের OR গেটের বেলায় একটি জিনিস মনে রাখতে বলবো যে তার এই যে সিম্বল যেটা আছে, তার এই সিম্বলটা হচ্ছে মাছ এর লেজে আকৃতি, মাছের লেজের মতো। আর তার মূলত দুটি রাস্তা। আমি তোমাদের মনে রাখার জন্য জাস্ট, এটা কোনো ইয়ে নাই, মনে রাখার জন্য তোমাদের আর কি একটু বলতেছি। দেখো একটা দুটি রাস্তা, এমনিতে মনে রাখার জন্য আর কি, যে একটা ইয়ে করে আর কি তোমাদের আর কি একটা টেকনিক আর কি শিখাই দিলাম, যে দুটি রাস্তা আর কি দেখে দিলাম। আসলে এটা এর কোনো অংশ না। তো শেষ হয়ে গেলো আমার OR গেট। এখন আমি AND গেট নিয়ে আলোচনা করব। এখানে আমি লিখে রাখতে পারি আমার এই যে OR গেটের চিত্রটা, এখানে A B A OR B। তো তারপর আমি AND গেট নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অবশ্যই জানা আছে আমার
পূর্বের ক্লাস থেকে যে এন্ড গেট বুলিয়ান অ্যালজেব্রা গুণের কাজ করে, গুণের ক্ষেত্রে এন্ড গেট ব্যবহার করা হয়। এন্ড 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 সাধারণত আমরা এই ডট অর্থাৎ কোণ এটার দ্বারা আমরা প্রকাশ করি বা বুঝাই। তো এন্ড গেট এর যদি স্যাম্পল যদি অঙ্কন করি তাহলে আমরা কি পাই দেখো, মনে রাখবে তোমরা, তোমাদের মনে রাখার জন্য আমি বলতেছি যে এন্ড গেটের সিম্বল ডি আকৃতি, ডি দেখো এখানে একটি ডি আঁকলাম, ওখানে আমি দুটো এ বি আমি দুটি ইনপুট দিয়ে দিলাম। আউটপুটে কি পাবো? আউটপুটে আমি পাবো এ ইন্টু বি। এটা এন্ড গেটের এটা তার স্যাম্পল বা চিত্র বা প্রতীক। এখন যদি তিনটা ভেরিয়েবল যদি থাকে তাহলে মনে করো তিনটা বা চারটাও থাকতে পারে। মনে করো এখানে আমি কি করলাম, এখানে 1 2 3 মনে করো এ বি সি যদি দেই, তারপর এখানে হইব এ ইন্টু বি ইন্টু সি। তো এর মনে রাখার জন্য আমি তোমাদের বলি যে এন্ড এর শেষের অক্ষর ডি আর এন্ড গেটের চিত্র বা তার কি প্রতীক, তার সিম্বল ডি আকৃতির, মনে থাকবে? ঠিক আছে। তার সত্যক সারণী আমরা অঙ্কন করি তাহলে দেখো এখানে আমরা সত্যক সারণী অঙ্কন করতে গিয়ে আমি দুটি অংশ দিলাম, ইনপুট আর আউটপুট। তো ইনপুটে আমার আছে দুটি, যেমন এ বি, তিনটি হলে তিনটিও নিতে পারি, এই তিনটে নিতে পারি। আমরা এক কাজ করি, এটা তিনটা নিয়ে নেই, যেহেতু আমরা ওর গেটে দুটো শিখে হয়ে গেছে, এখানে আমরা তিনটে ভেরিয়েবল নিয়ে নেই, তিনটে নিয়ে নেই। ওদিক থেকে আরেকটি ঘর আমি অঙ্কন করে নিচ্ছি 3। তাহলে এইটা আমি এখানে এ তারপর বি তারপর সি যদি নেই, এখানে আউটপুটে হবে এ ইন্টু বি ইন্টু সি। তাহলে সারি হবে কয়টা বলো তো? যদি তিনটা এই যে ইনপুট থাকে তাহলে দুইটার জন্য ছিল সারি থাকলো 4টা, তাহলে তিনটার জন্য কত হয় দেখো, প্রথম এটার জন্য 2, তারপর 2 2 4, 2 4 8, 8টা হবে। কটা হবে? 8টা, যেহেতু আমাদের তিনটা ভেরিয়েবল আছে 8টি। এই 8টি আমি ঘরগুলো সমান হওয়ার জন্য আমি ঠিক মধ্যখানে একটি লাইন টেনে দিচ্ছি। তো দেখো 1 2 3 4টা হইল, ওদিক থেকে দিয়ে দিলাম আরেকটা অংশ করলাম, আরেকটা অংশ করে দিলাম। তো দেখো এখানে কত হবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এখানে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, এখানে 4টা 0 4টা 1, 4টা 1। তো আমি এখানে কি পাবো দেখো, মনে রাখার জন্য জাস্ট আমি একটি তোমাদের বলে দিচ্ছি, মাত্র একটি টিপস দিচ্ছি আর কি, মনে রাখার জন্য। দেখো ওরের জন্য বলছিলাম দুটি রাস্তা, আর এন্ডের জন্য একটি রাস্তা। তো মাত্র একটি রাস্তা বললাম, মনে করো ওদিক থেকে একটি রাস্তা, ওদিক থেকে আমাদের কি করতে হবে, এদিক দিয়ে যেতে হবে। এখান থেকে আমরা কি করব, ওদিক থেকে আমরা যেতে শুরু করলাম। যাওয়ার ক্ষেত্রে দেখি ওখানে বন্ধ, তাহলে আমরা কি করব, যেতে পারবো না, মাত্র একটি রাস্তা। তো দেখো এখানে মানে এই কোনো গেট কোনো কি নেই, 0
0 0, অর্থাৎ এখানে 3টা গেটই বন্ধ, সেজন্য 0। এখানে 2টা গেট বন্ধ, একটা খোলা, চলবে না, কারণ ওই লোক আমাদের মাত্র একটা পথ আছে, 0। এখানে হবে 0, যাওয়া যাবে না, একটা বন্ধ, হ্যাঁ এই গেটটা বন্ধ, যাওয়া যাবে না, 0। এই গেটটা খোলা আছে কিন্তু এই 2টা বন্ধ, 0। এটা খোলা, এখানে গিয়ে আটকা পড়বে, এটা বন্ধ, 0। এই 2টা খোলা, চলে গেলাম কিন্তু এখানে গিয়ে আটকা পড়বো, 0। আর এই 3টেই খোলা আছে, সেজন্য আমি যেতে পারলাম, যেতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মনে রাখার জন্য একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি যে এন্ড গেটের ক্ষেত্রে যদি সবগুলো যদি 1 হয় তাহলে তার আউটপুটে 1 হবে। আর যদি একটি মাত্র 0 থাকে, একটি মাত্র যদি 0 থাকে, তারপরে তার আউটপুটে কি থাকে, আউটপুট হবে 0। একটি মাত্র 0 থাকলে আউটপুট 0 থাকে। আর আমরা এন্ড গেটে অর গেটে শিখেছিলাম কমপক্ষে একটি মাত্র 1 থাকলে আউটপুটে 1, কিন্তু এন্ড গেটে তার বিপরীত, যে একটি মাত্র 0 থাকলে তার আউটপুট 0 হয়। এখানে আছে 0 0 0 0 0 আছে, 0 আছে, 0 আছে, 0 আছে, এখানে কোনো 0 নাই, বিদায় 1 পাইলাম। তো আমরা এখানের মধ্যে আমরা কি করি, অ্যান্ড গেটের চিত্রটা আমরা লিখে রাখি, এ বি এ ইন্টু বি। তো আমরা তারপরে নট গেটের মধ্যে যাব। নট গেট বুলিয়ান এলজেব্রায় পূরকের ক্ষেত্রে যে গেট ব্যবহার করা হয় তা হচ্ছে নট। তো নট হচ্ছে যে সত্য বা মিথ্যা। এই যে আমরা 1 এবং 0 ব্যবহার করি, এই দুটির মানে একটির একটির বিপরীতকে বোঝায়। যেমন আমরা প্রথমে নট গেট এর চিত্রটা এঁকে নেই, সিম্বল বা প্রতীক। আচ্ছা, এঁকে নেই সরাসরি। দেখো, দেখো এখানে যদি এ যদি দেই, তাহলে এখানে একটা নট বসিয়ে দিলাম, এখানে এ নট হবে। অর্থাৎ এ থাকলে এ নট হবে। তো এখন আমরা কি করি, তার সত্য সারণী যদি অঙ্কন যদি করি, তাহলে দেখো একটি মাত্র ইনপুট, হ্যাঁ মনে রাখতে হবে একটি মাত্র ইনপুট। একটি মাত্র ইনপুটের জন্য আমরা কি করলাম, এখানে আমরা ইনপুট আর আউটপুট লিখে কি করলাম, আমরা এখানে ইনপুটে আছে এ আর আউটপুটে এ কমপ্লিমেন্ট। তাহলে একটা ইনপুটের জন্য কয়টা সারি হবে, দুটা সারি হবে। তোমাদের অবশ্যই জানা আছে, এর আগের এই মাত্র একটু কিছু আগে আমরা বলছিলাম তোমাদের। তাহলে এখানে একটা 0 একটা 1, আর আউটপুটে আমরা কি পাবো, বিপরীত পাবো। 0 থাকলে 1, 1 থাকলে 0। 0 থাকলে 1, 1 থাকলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে এই যে মৌলিক গেট যেগুলো আছে, মৌলিক গেটগুলো নিয়ে আমরা কি করলাম, আলোচনা করলাম। আর এখন আমরা কি করব, যৌগিক গেটের মধ্যে চলে যাব। যৌগিক গেটের মধ্যে চলে যাব। তো দেখো, আমরা নট গেটের প্রত্যেকটা যদি আমরা এখানে যদি কি করি রাখি, তাহলে আমাদের সুবিধা হয়, তোমাদের সুবিধা হয় দেখতে। দেখো এখন নর, 4 নম্বর গেট হচ্ছে NOR, নর। নর মানে আমরা কি বুঝি, আমি তোমাদের গতদিন বলছিলাম নর মানে কি, যে নট অর। নর মানে হচ্ছে
নট অর মানে যেটা অর এর বিপরীত আর কি, নট অর। হ্যাঁ, নট অর, দেখো NOT, নট অর মানে অরের বিপরীত। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে অর কে একটু ফলো করতে পারি। ওরকে ফলো করতে পারি মানে ওরের বিপরীত। তাহলে আমরা কি করি, তার যদি আমরা স্যাম্পল বা প্রতীক যদি আঁকি, তাহলে দেখো ওরকে আমরা প্রথমে কি করলাম, বসাই দিলাম। প্রথমে কি করলাম, A B, আর এখানে কি পাইছিলাম, ওরের ক্ষেত্রে এই দেখো A প্লাস B, কিন্তু ওর যখন যায় তখন নট অর মানে অর নেই, সেহেতু আমরা এখানের মধ্যে একটা নট বসাই দিব। আসলে মূলত এটাকে আমরা বিশ্লেষণ করলে কি পাই, দেখো এটাকে বিশ্লেষণ করলে আমরা এইভাবে পাই, এটা হচ্ছে একটা অর গেট, আর অর গেটের এখানে আমরা যাওয়ার বেলায় এখানে আমরা একটা নট পাই। তখন এই A এবং এই B, A এবং Bকে এই যে নট গেট আছে, এই যে নট আছে, এই নটের কারণে এটাকে আমরা কমপ্লিমেন্ট অর্থাৎ বিপরীত করে দে এটা পাই। তো এখানে আউটপুটে যদি এখানে আমার A B হয়, তাহলে এইটার জন্য, এই নোটের জন্য এখানে গিয়ে কি হয়, A প্লাস B কমপ্লিমেন্ট হয়ে যায়। কমপ্লিমেন্ট হয়ে যায়। তো আমরা তার সত্যক সারণীটা অঙ্কন করে নেই। দেখো সত্যক সারণী, নর গেটের সত্যক সারণী। নর গেটের সত্যক সারণী অঙ্কন করতে হলে আমি অর গেটকে ফলো করব। প্রথমে অর গেটের সত্যক সারণীটা আমরা কি করব, অঙ্কন করে নিব। দেখো অর গেট, আমি এখানে যদি ইনপুট যদি লিখে নেই, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। তো ইনপুটে আমরা কি পাইছিলাম, দেখো A B আর A প্লাস B, আর আউটপুটে এইটুকু A প্লাস B কমপ্লিমেন্ট। যেহেতু আমার এই দুইটা ভেরিয়েবল, সেহেতু লাইন হবে 4টি। লাইন হবে 4টি। প্রথমে আমি হুবহু বসিয়ে নিচ্ছি অর গেট। মনে করলাম এই পাশ নাই, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, আর এখানে আমি অর গেটের বেলায় পাইছিলাম যে একটা 1 থাকলে 1 বসে, 1 1 1, এইটুকু ছিল আমার যে অর গেটের। কিন্তু আউটপুটে দেখো যে নর গেটই বলতেছে কি যে নট অর মানে অর এর বিপরীত। তাহলে এই অরের যদি আমি এইটুকু যদি আমি কি পাই, তার ইনপুট যদি পাইতে, আউটপুটে বলতেছে এটা নট অর মানে এর উল্টা। এর উল্টা হলে আমি দেখো এখানে 0 আছে, 1 1 আছে, 0 1 আছে, 0 1 আছে, 0 বসাই দিলে আমার সত্য সারণী তৈরি হয়ে গেল। এখন আমি NAND গেট নিয়ে একটি আলোচনা করব। আমি এখানে নর গেটের চিত্রটা অঙ্কন করে দেই। A B A B A প্লাস B কমপ্লিমেন্ট। তো এবার আমরা NAND গেট নিয়ে আলোচনা করব। দেখো NAND গেট হচ্ছে যে এন্ড যোগ, দেখো নট যোগ এন্ড, নট যোগ এন্ড, NAND অর্থাৎ নট এন্ড মানে এন্ডের বিপরীত, নট এন্ড মানে এন্ডের বিপরীত। তাহলে আমরা কি করব, এই যে এন্ড থেকে আমরা
নট নেনটা পাবো। তাহলে এন্ডকে আমরা এখানে ফলো করব। তো এন্ডের চিত্র বা প্রতীক আমরা পাইছিলাম কীভাবে, একটা ডি আকৃতির পাইছিলাম। এন্ডের পাইছিলাম ডি আকৃতির, এখানে আসছিল এ বি, আর এটা পাইছিলাম আমরা এ ইন্টু বি, এইটুকু। কিন্তু এখানে লক্ষ্য করো একটা জিনিস, যে নট এন্ড মানে এখানে কি হইল, একটা নট বসে যদি দেই তাহলে একটা কমপ্লিট হয়ে গেল। বিশ্লেষণ করলে আমরা পাই, দেখো কিভাবে, যে ওখানে একটা অ্যান্ড গেট এ বি, আর এখান থেকে যাওয়ার পথে এখানে একটি নট বসিয়ে দিলে আমরা এই এ ইন্টু বিকে এখানে যাওয়ার ক্ষেত্রে আমি কি করলাম, এ ইন্টু বি, এই যে নট গেটের মধ্যে দিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে কমপ্লিমেন্ট হয়ে গেল। হ্যাঁ, আসলে মৌলিক গেটের মাধ্যমে এটা বাস্তবায়ন করলে অবশ্যই এটা দেখাইতে হয়, আর আমরা সাধারণভাবে বাস্তবায়ন করলে এটুকু যথেষ্ট। তো যাক, এর যদি আমরা কী করি, সত্যক সারণী অঙ্কন যদি করি, তাহলে আমরা কী করতে পারি, এন্ড গেটকে আমরা ফলো করতে পারি। দেখো এন্ড গেটের সত্যক সারণী ছিল কিছু আগে আমি তোমাদের দেখাই দিয়েছিলাম, ইনপুট, আউটপুট। তো এখানে ছিল এ বি আর এ ইন্টু বি, এটা ছিল আমার এন্ড গেটের সত্যক সারণী। আমি এখন কি করলাম, এখানে পাইলাম এ ইন্টু বি কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে আমি কী করলাম, প্রথমে আমি এন্ড গেটের তার পুরোটা বসাই দিলাম, তারপর এ পাশ দেখো এন্ড গেটে ছিল একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। আর এন্ড গেটের বেলায় পাইছিলাম আমরা, যদি একটা 0 থাকে তাহলে তার আউটপুটে 0 আসছিল। এইভাবে পাইছিলাম আমরা 0, এখানে 0 আসছে 0, এখানে 0 আসছে 0, আর দুইটাই 1 মানে 1, অর্থাৎ সবগুলি গেটগুলো যাওয়া যায়। তাহলে দেখো এটা কি বলতেছে, এটা বলতেছে মানে আমি এর বিপরীত, অর্থাৎ তাহলে 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, শেষ হয়ে গেল আমার এই ন্যান্ড গেট। ন্যান্ড গেটটাই আমার হয়ে গেল। এবার আমি কি করব, এবারে আমি এক্স অর নিয়ে একটু আলোচনা করব। দেখো আমি এখানে বসাই দিলাম, প্রতীকটা আমি বসাই দিই। তারপর দেখো আমি এক্স অর নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। এক্স অর অর্থাৎ এক্সক্লুসিভ অর, এক্স অর মানে এক্সক্লুসিভ অর, এক অর, এক্সক্লুসিভ অর গেট এর যদি এক্স অর এর যদি আর কি আমরা যদি প্রতীক যদি আমরা অঙ্কন যদি করি তাহলে কি পাই একটু দেখো। যেহেতু অর, এই ছিল আমার অর, এই ছিল কি এ বি আর এ প্লাস বি, এটা ছিল আমার অর। কিন্তু এক্স অর মানে এক্সক্লুসিভ অর, সেজন্য আমি কি করলাম, এখানে এক্সক্লুসিভ একটা আর একটা এড দিয়ে দিলাম, এক্সক্লুসিভ অর হয়ে গেল। তো একে আমরা কি যদি করি, যদি আমরা যদি এই এক এবি ইনপুটে আমরা পাই, আউটপুটে এক্স অর, এইটাকে আমরা যদি দিয়ে দিই তাহলে এটা বুঝলাম যে এক্স অর, এটা হচ্ছে এক্স অর। তো মূলত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এইটার যদি আমরা যদি করি সত্যক সারণী যদি অঙ্কন যদি করি তাহলে আমরা কি পাই, দেখো এখানে আছে দুইটা বোর্ড, দুইটা ইনপুটের জন্য আমি দুইটাই নেব, ইনপুট আউটপুট, আমি দুইটা ভেরিয়েবল নিলাম, এ বি
আর এ এক্স অর বি, কয়টা আমার লাইন নিতে হবে? চারটা নিতে হবে। চারটি। তো দেখো এক্ষেত্রে আমি ইনপুট দুইটা আছে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1 বসিয়ে দিলাম। এখন আমি আউটপুটে কী পাবো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা লজিক গেট নিয়ে আলোচনা করতেছি, কিছু যৌক্তিকতা আছে এখানের মধ্যে, তোমরা বুঝে নিও। যেমন আমি বলতেছি, যেমন শুনো, মনে করলাম তোমাকে যে আমার কাছে এই আছে ডাস্টার এবং পেন। মনে করো তোমাকে একটা দেব, তুমি একটি নিতে পারবে, দুইটি তুমি নিতে পারবে না। মনে করো এখানে কলম, আর এখানে আছে ডাস্টার। তোমাকে বলা হলো যে তুমি যে কোনো একটি নিতে পারবে। তো এখানে গিয়ে বলা হলো যে তোমাকে যে তুমি কী নিবে? সে বললো আমি কিছুই নেব না। তাকে আমি কলমও দিতে পারবো না, আমি ডাস্টারও দিতে পারবো না। সে বলছে আমি কলমও নেব না, ডাস্টারও নেব না। মনে করো আমি এ সমান কলম আর বি সমান ডাস্টার দিয়ে দিলাম। এ বলতেছে আমি কলম নেব না এবং আমি কি নেব না, ডাস্টারও নেব না। আমি কলম নেব না, ডাস্টার নেব না, তখন কিছুই নেব না, তোমাকে কিছু দেওয়া যাবে না, তুমি 0। তারপর দেখো এখানে আমি কলম নেব, কলমটা কি করব? নেব, কিন্তু আমি ডাস্টারটা আমি না, কলমটা আমি নেব না, কলম নেব না, কিন্তু ডাস্টার নেব। ডাস্টার নিলে তাকে 1 দেওয়া যায়। এখানে দেখো আমি কলম নেব, আমি ডাস্টার নেব না, তাকে একটি দেওয়া যায়, একটা দিয়ে দিলাম। আর এ বলতেছে আমি দুইটাই নেব। এখানে দেখো যে এ বলতেছে আমি কলম নেব, আর বি বলতেছে আমি কি ডাস্টার, মানে এ বলতেছে আমি কলমও নিব, ডাস্টারও নিব। দুইটা দিয়ে দেওয়া যাবে না, যৌক্তিকতা নাই। দুইটা নেওয়ার একসাথে, আমি প্রোগ্রামে বলেছিলাম একটা নিতে পারবে, দুইটা নিতে পারবে না, সেজন্য দুইটা নেওয়ার যৌক্তিকতা নাই, তাই তাকে আমি কি করলাম? 0 দিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরও একটা যুক্তি তোমাদেরকে দিতে চাই। তোমরা মনে রাখবে, যদি এক্স অরের ক্ষেত্রে যদি বেজোড় সংখ্যক 1 থাকে, বেজোড় সংখ্যক যদি 1 যদি থাকে, তার ক্ষেত্রে আমরা কি করব? 1 পাবো। আর জোড় ক্ষেত্রে